আজকে আমি গরুর মাংসের কোরমা রান্না করব। এটা খুবই মজাদার, খেতে অনেক ভালো লাগে। তো এই কোরমা রান্না করার জন্য আমি একটি বিশেষ মশলা তৈরি করব। এর জন্য আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা, 8টি কাঁচামরিচ, 1 টেবিল চামচ কাজু বাদাম এবং 4 ভাগের 1 ভাগ জয়ফল এবং 1 টেবিল চামচ আমি গোলমরিচ আস্ত এবং 2টি জয়ত্রী নিয়েছি। এগুলো ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নেব। ব্লেন্ডারে ব্লেন্ড করার সময় একটু পানি দিয়ে নেব যাতে ভালো করে মসৃণ হয়। মশলাটা আমার ভালো করে ব্লেন্ড হয়ে গিয়েছে, একদম মসৃণ। এখন এই মশলার সাথে আমি 1 কাপ টক দই দিব। টক দই দিয়ে ভালো করে মশলার সাথে মিশিয়ে নিব। মশলাটা আমার মেশানো হয়ে গিয়েছে। এখন কড়াইতে আমি 4 টেবিল চামচ তেল এবং 3 টেবিল চামচ ঘি দিব। তেল এবং ঘি গরম হয়ে আসলে আমি একটি তেজপাতা, কয়েকটি লবঙ্গ, এলাচ, দারুচিনি ছেড়ে দেব। যখন এই এলাচ, দারুচিনি, লবঙ্গ এবং তেজপাতা থেকে একটা ফ্লেভার বের হবে, তখন আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে তেলের ভিতরে নরম করে নিব। পেঁয়াজটা আমার নরম হয়ে এসেছে। এখন আমি 1 টেবিল চামচ আদা বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা দিয়ে হালকা একটু নেড়ে নেব। আদা রসুনটা একটু ভাজা হয়ে আসলে 2 চা চামচ পরিমাণ আমি শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব। একটু নাড়াচাড়া করে আমার তৈরি করে রাখা যে মশলাটা সেটা আমি দিয়ে দিব। মশলাটা নাড়াচাড়া করে এখন আমি এই মশলার ভিতরে 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিব। মশলাটা যত কষানো হবে তরকারির স্বাদটা তত বেড়ে যাবে। এখন আমি স্বাদ মতো লবণ দিব। লবণ দিয়ে আমি যখন দেখব যে মশলাটার উপর থেকে তেল ছেড়ে দিয়েছে, তখন আমি গরুর মাংসটা দিয়ে দিব। আমার গরুর মাংসের পরিমাণ 1 কেজি। গরুর মাংসের সাথে মশলা ভালো করে মিশিয়ে আমি ঢাকনা দিয়ে 20 মিনিট রান্না করব। কারণ এই গরুর মাংস থেকে পানি উঠবে। এই পানি দিয়ে সুন্দর করে আমার গরুর মাংসটা কষানো হয়ে যাবে। মাঝে মাঝে আমি ঢাকনা খুলে মাংসটা নেড়েচেড়ে দিয়েছি। আমার মাংসটা এখন একটু পানি আসছে। আর এর ভিতরে আমি রোজমেরি দিব। এটা আপনাদের কাছে থাকলে দিতেও পারেন, না থাকলে নাও দিতে পারেন। এটা কোনো সমস্যা না। তো আমার কাছে ছিল, আমি দিয়ে দিয়েছি। তো এর ভিতরেই আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে, তেল ছেড়ে দিয়েছে মাংস থেকে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। পরিমাণ মতো পানি দেওয়ার পরে আমি ঢাকনা দিয়ে প্রায় 40 মিনিট রান্না করব। রান্না করার পরে একটু ঝোলঝোল থাকতে আমি এখন 2 টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে দিব। দিয়ে ভালো করে মিশিয়ে নিব। এরপরে 1 চা চামচ আমি গরম মশলা দিব। এরপরে আমি 2 টেবিল চামচ লেবুর রস দিয়ে আমি ঢাকনা খুলে প্রায় 5 মিনিট রান্না করব। যেহেতু আমি টক দই এবং লেবুর রস দিয়েছি, সেজন্য আমি ব্যালেন্স করার জন্য আমি 1 চা চামচ পরিমাণ চিনিও দিয়েছি, যাতে বেশি টক না হয়ে যায়, যাতে ব্যালেন্স থাকে। তৈরি হয়ে গেল আমার গরুর মাংসের কোরমা রান্না।